এলাকায় একটু সমাজসেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা শুনে আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাশ করবি। আমার সবকিছু বেঁচে হইলেও তোরে আমি পাশ করাবই। বাজান, ও বাজান, কমিশনার দাউদ খান হে আমাগো এলাকায় নির্বাচনী জনসভা করব, তাই রাইতে খাওয়ানোর লেগে কিছু টাকা চাইছিলাম। টাকা তো দিলই না, উল্টা আমার আরো সাইজ করে দিল। হ্যাঁ, কস কি? হ, হেরা আমার গালে জুতা মারছে। এই দেখো, আমি আর এই শহরেই থাকুম না বাজান, চল আমরা গ্রামে চলে যাই। আরে রাখ, তোর গালে যে জুতা মারছে তারে তো আমি দেখুমি, শুধু অরে না সারা দুনিয়াটার আমি দেখে। ওয়ালাইকুম আসসালাম। গতবার আপনারা আমারে ভোট দিয়ে পাশ করাইছেন, আমি বলি নাই। আমি আপনাদের জন্য অনেক কিছু করছি, খালি একটা বিষয় আমি খেয়াল করে দেখছি, আমাদের এলাকায় শিক্ষার বড় অভাব। তাই আমি সিদ্ধান্ত নিছি, এবার যদি আমারে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার নিজস্ব তহবিল থেকে কমপক্ষে 2টা নৈশ বিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। ভাই সাহেব, আর একখান কথা, গতবার বন্যায় রিলিফের মাল সামান নিয়ে একটু ঝামেলা হয়েছে, তবে এইবার আমি কথা দিতেছি, এইবার কোনো হিসাব নিকাশি থাকবে না। খালি দোয়া করেন বন্যাটা যেন ভালো মতো হয়। এই যে ভাই, হালায় কত বড় সকলখোর! হ্যাঁ, গত বছর রিলিফের সব মাল বেচা খাইয়া অন কত বড় মিছা কথা কইতাছে, দেখছেন? জুতা মারেন হালারে। ওরে, আমারে বাঁচাইছো। আর একটু হইলে তো আপনার জিন্দগি তামা হয়ে গেছিল। ঠিকই কইছো, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমার টাকা দিয়া আমার ক্যানভাসের লাগিয়া মিটিং এর আয়োজন করলাম, আর সেই মিটিং এর পাবলিক আমার এই জুতা মারলো। কেসটা তো বুঝলাম না। বুঝলেন না? কেউ একজন আপনার উপর একটা পলিটিক্স খাটায় দিছ। কারেক্ট। আচ্ছা, তোমারে তো চিনলাম না, তুমি কেডা, কি করো? বেকার। খারাপ, তোমার একটা কাম দিতেছি। ওই যে বাড়িটা দেখতেছো, আমার বন্ধুর বাড়ি, বিরাট শিল্পপতি। ওই বাড়িতে কাম করবা? বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না। আমি ওই বাড়ির মালিক হইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি! বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। হ্যাঁ, আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। তয় টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। ও, তাই তো। আচ্ছা আচ্ছা, আরে সবটাই দেখেন, আমার অনেক কামে লাগবো। মক্কেল, তোর কামটা খুশি হয়েছি আমি। যা ফুর্তি বার্তা কর, যা। আচ্ছা বাজান। আয় জলদি নিচে আয়। তুমি এইখানে এসে কি লাইগা? বেগম সাহেব দেখে কি করবো? রাখ তোর বেগম সাহেব, তোর লেগে একটা সুন্দর একটা শাড়ি কিনে আনছি। কই দেখি। আরে এইখানে না, জায়গা মতো নাই, তারপরে দিমুনি। আচ্ছা, তুমি যাও, আমি কাম কাজ ছেড়ে আইতাছি। হ্যাঁ, জলদি আইস। হ্যাঁ, এত দেরি করে এলি কে? এইদিকে আমার জিন্দগি তো তামা হয়ে গেল গা।
কি করুম কও, বাসায় কত কাম, সব সাইরা তারপর আইলাম। চল ভিতরে চল। উম, আয় বহ, এইলে তোর শাড়ি। খুব সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি আমি জীবনেও পরি নাই। তাইলে অহনি পইরা আমার দেখা। অহন পড়ুম না, বাসায় গিয়া পড়ুম। অহন জায়গা, দেরি হইলে মেম সাহেব বকাবকি করবো। আর রাখ তোর বেগম সাহেব, বাসায় গিয়ে কি পইরা কি কুত্তা বিলাই দেখাবি? অহনি পর আমি দেখুম। তুমি যে কি করো না। যা ভিতরে যা। কি সুন্দর লাগতেছে আমারে। কেমন লাগতেছে? খুব ভালো। তোর খালি গাই তোর বেশি সুন্দর লাগছিল। যাও, তুমি একটা অসভ্য। আমার দেরি হইতেছে, আমি যাইগা। আরে বত, কি খালি জায়গা জায়গা করতাছস? আমি তোর কত ভালোবাসি। কাছে এসে একটু ববি, দুটো মনের কথা কমু, একটু আদর সোয়াগ করুম, তা না এক জায়গা জায়গা। তুমি বুঝছো না, বেশি দেরি হইলে মেম সাহেব বকা দিব। আর তোর ম্যাম সাহেবের মায়ের বাপ, আমার কুলসুমরে আমি আদর করুম, তোর ম্যাম সাহেবের কি? আদর্শ হাত পরে করো, অহন জায়গা। আরে কই যাস? অনেক দেরি হইয়া গেছে, শাড়িটা ভাঁজ করে দাও তো। শুনলাম আপনি নাকি আমারে বসে পড়বার কইছেন। কইব না কেন? জনগণ তো তোমার চায় না। চায় না মানে? জনগণ আমারে ভোট দেওয়ার 100 লাগি বাচ্চা। পাগল। হ্যাঁ, 3 পায়ে থুকুপ, 2 পায়ে খাড়া। দুইবার। জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস? তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো। আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেটা জুতা মারছে। ওই হারামজাদা, তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিংয়ে জুতা মারছিস। আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাটায় দেব। হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হও আর যাই হোক, তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। আলারে আমি জুতায় লাশ এলাকায় একটু সমাজ সেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা, ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা শুনে আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি। আমার সবকিছু বেঁচে হলো তোরে আমি পাস করাবই। আমার ভাই তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কালু ভাইয়ের মার্কা কি? খেলা গাড়ি, খেলা গাড়ি। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কালু ভাই চাই কি? জনগণের শান্তি। লীলা ভাইয়ের চরিত্র, লীলা ভাইয়ের চরিত্র, লীলা ভাইয়ের মার্কা কি? কি রে, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিব। তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব। তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে। কাজল ভাই যাইও। আচ্ছা যাবো। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ, দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা। দিলা বাইরে ভোট দিও। আচ্ছা, দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা, দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানায় দিলি। ভোটে পাশ করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখৌস্টারে জায়গা দিতা না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। হ্যাঁ। তোরটা বাজেয়াপ্ত হইলে হ্যাঁ। আমগোটা তরে ফেরত দিয়ে দেবনি। বাবা,
আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডাও একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া থাকুম। তো একটা কথা, কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে একটু সাক্ষাৎ কর। মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই তোমার ভাই কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন চূড়ান্ত ফলাফল। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস! এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে, তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক, সেটা আমিও জানি। তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই।